আমাদের নেক্সট টপিকটা হলো আলোর সমাবর্তন বা পোলারাইজেশন। এটাই আমাদের বইবিভাগটির লাস্ট টপিক বা পোলারাইজেশন। তো পোলারাইজেশনটা কি সেটা জানার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের আলো যেটা আছে, আলো একটা তড়িৎচুম্বক তরঙ্গ। তাড়িৎচুম্বক তরঙ্গ এটা নিয়ে আমাদের বইয়ে খুব বেশি ডিটেলে আলোচনা করা নাই, আর এখান থেকে কোশ্চেনও খুব বেশি আসে না, তাই যতটুকু মোটামুটি জানা দরকার আমরা ততটুকুই জেনে নেবো, এর এক্সট্রা বেশি কিছু আর জানবো না। তাহলে আলোটা কি? আলোটা হলো একটা তড়িৎচুম্বক তরঙ্গ এবং আলোটা হলো এক ধরনের আর তরঙ্গ। তো তড়িৎচুম্বক তরঙ্গগুলোর একটা বেসিক প্রপার্টি থাকে যে এদের গ্রাফগুলো দেখতে এরকম হয়, এরকম, এটা আর এটা। এদিক বরাবর থাকে আমাদের ওয়েভের দিক, ওই যে ওয়েভের ভিতর দিয়ে শক্তি প্রবাহিত হয়, ওয়েভের দিক, বা এটাকে আমরা আলোর দিক বলতে পারি। মানে আলো আমাদের এদিক থেকে এদিকে যাবে, অর্থাৎ ডান থেকে বাম থেকে ডান দিকে যাইতেছে আলো, আলোর দিক। এই আলোর দিকের লম্ব বরাবর থাকে আমাদের ইলেকট্রিক ফিল্ডের দিক, ঠিক আছে? তড়িৎ ক্ষেত্র বলি আমরা এটাকে, তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের দিক। আর তার ঠিক লম্বভাবে এদিক বরাবর থাকে আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক, চৌম্বক ক্ষেত্র। তাহলে এই ওয়েভের সাথে আমাদের তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র লম্বভাবে সবসময় কি অসিলেট করতে থাকে। অসিলেট মানে কি ওই মানে এরকম এরকম করে যাইতে না, ওইরকম করে আমাদের কি সবসময় যেতে থাকে। অর্থাৎ একটা ইলেকট্রিক ফিল্ড থাকে আর একটা কি চৌম্বক ক্ষেত্র থাকে। অর্থাৎ লাইট যদি আমাদের এদিক বরাবর যায়, লাইট যদি আমাদের এদিক বরাবর যায়, এর এদিক বরাবর যদি আমাদের চৌম্বক ক্ষেত্র থাকে, চৌম্বক ক্ষেত্র থাকে, তার এদিক বরাবর আমাদের কি থাকবে? একটা তড়িৎ ক্ষেত্র ভাবে যাওয়া আসা করবে। তাহলে একটা তড়িৎ ক্ষেত্র এরকম করে অসিলেট করবে, বাড়বে কমবে বাড়বে কমবে। একটা চৌম্বক ক্ষেত্র উপর দিকে উপরে নিচে বাড়বে কমবে। ঠিক সেম ভাবে এদিকেও হইতে পারে যে এখান থেকে এরকম ডায়াগোনালি একটা তল আছে, সেই তল বরাবর মানে এরকম একটা তল আছে, সেই তলের এদিক বরাবর কি আমাদের চৌম্বক ক্ষেত্র যাওয়া আসা করতেছে, সেই তলের ঠিক লম্ব দিকে আমাদের তড়িৎ ক্ষেত্রটা যাওয়া আসা করতেছে। অর্থাৎ সবসময় আমাদের কি হয়, আলো যেদিক বরাবর যায় তার একদিকে আমাদের চৌম্বক ক্ষেত্র থাকে, আর তার ঠিক লম্বভাবে আমাদের কি লম্ব দিকে আমাদের তড়িৎ ক্ষেত্রটা অসিলেট করতে থাকে, হ্যাঁ, এসএচএম এর মতন অসিলেট করতে থাকে, সামনের দিকে প্রবাহিত হয় একটা তরঙ্গের মতন। তো সেই প্রপাগেশন যেটা আছে এই তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র, সেটা যে সামনের দিকে যায়, এই প্রপাগেশনটাকে আমরা অলটুগেদার একটা কি বলি, আলো বলি বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলি। তো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভিতরে এখন আমাদের ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এই তড়িৎ ক্ষেত্রটা। এই তড়িৎ ক্ষেত্রটাকে আমরা এভাবে দেখাইতেছি, মনে করে একটা লাইট, লাইট আমাদের এদিক বরাবর যেতেছিল। তো লাইটের আমরা একটা জাস্ট একটা প্লেন নিলাম, লাইটটাকে এদিক বরাবর যাচ্ছে, আমরা তার থেকে একটা প্লেন তুলে নিলাম। এখন সেই প্লেনটাকে আমরা এভাবে রাখলাম, ঠিক আছে? এই প্লেনটাকে আমরা এভাবে রাখলাম। তো এভাবে যখন রাখবো আমরা দেখবো লাইটটাকে এইভাবে আসতেছে, এরকম ক্রস নিচের দিকে যাইতেছে এভাবে করে, ঠিক আছে? ওই ইয়ার ভিতরে ভেক্টরের দিকে আমরা প্রকাশ করি এভাবে, ক্রস হয়ে কি নিচের দিকে যাইতেছে। আর আমাদের যে চৌম্বক ক্ষেত্রগুলো, তড়িৎ ক্ষেত্রগুলো আছে, তড়িৎ ক্ষেত্রগুলো এদিক বরাবর অসিলেট করতেছে, এদিকে 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 এদিকে, তারপরে এদিকে 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 এদিকে, এরকম করে কি অসিলেট করতে থাকে। এখন এই যে আমাদের তড়িৎ ক্ষেত্রগুলো আছে, তড়িৎ ক্ষেত্রগুলো সব দিকে সুষমভাবে কম্পন করতে থাকে, কম্পন করে। তাহলে এরকম তড়িৎ ক্ষেত্রগুলো সব দিকে, মানে এমন কোনো দিক নেই যে এদিকে একটু কম এদিকে একটু বেশি, সব দিকে সুষমভাবে যদি কম্পন করতে থাকে তখন সেটাকে আমরা বলি একটা পোলারাইজড আলো, পোলারাইজড লাইট, আনপোলারাইজড লাইট, হ্যাঁ, আনপোলারাইজড, পোলারাইজড না, আনপোলারাইজড লাইট। তাহলে এরকম যখন আমাদের কি থাকবে, এই যে আলো যেদিক বরাবর যাইতেছে তার লম্ব দিক বরাবর আমাদের চৌম্বক ক্ষেত্রগুলো একটা তলের ভিতরে যে কোনো দিকে ভাইব্রেট করতে থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো? একটা আনপোলারাইজড লাইট। আচ্ছা, পোলারাইজড লাইটে কি হয়? পোলারাইজড লাইটে আমাদের এরকম একটা জিনিস হয় যে এখানে যে তলটা আছে সেই তলটাকে যদি আমরা এভাবে নিই, নিলে আমরা দেখবো আলো যাইতেছে ঠিক কোন দিকে, এদিক বরাবর ভিতরের দিকে যাইতেছে। এখানে আমরা একটা ক্রস দিয়ে প্রকাশ করি, হ্যাঁ, ভিতরের দিকে যাইতেছে। তো তখন আমরা দেখবো আলোগুলা যেই তড়িৎ ক্ষেত্রটা আছে, তড়িৎ ক্ষেত্রটা শুধুমাত্র এরকম যে কোনো একটা দিকে ভাইব্রেট করতে থাকে, ঠিক আছে? এরকম করে ভাইব্রেট করতে থাকে। তো তখন যে আমরা আলোগুলো পাই সেগুলোকে আমরা কি বলি? এটাকে আমরা বলি পোলারাইজড লাইট, পোলারাইজড লাইট, পোলারাইজড লাইট, সমাবর্তিত আলো, তল সমাবর্তিত আলো বলি। আর এটা গেল। আর একটা পাওয়া যায় আমাদের পার্শিয়ালি পোলারাইজড, অর্থাৎ কিছু পরিমাণ মানে আংশিক সমাবর্তিত আলো। সেটার ক্ষেত্রে আমরা দেখি আমাদের এই তলটা যদি থাকে তো যে কোনো একটা দিকে আমাদের যোগ বেশি থাকে, অর্থাৎ যে কোনো একটা দিকে কম্পনের যোগ বেশি থাকে। যেমন এরকম যদি আমরা একটা লাইট পাই, তো এরকম যদি একটা লাইট পাই তাহলে দেখো এই যে পার্টটা আছে উপরে নিচে, আমরা বলবো যে কি আমাদের কি উপরে নিচে বা ভার্টিক্যাল ডিরেকশনে আমাদের কম্পোনেন্ট যোগটা এক্ষেত্রে বেশি। তো সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো পার্শিয়ালি পোলারাইজড লাইট,
পার্শিয়ালি পোলারাইজড বা আংশিক আংশিক সমাবর্তিত আলো, আংশিক সমাবর্তিত আলো তো আলো। তো আমাদের মোটামুটি পোলারাইজড এই তিনটা জিনিস একটু জানা রাখতে হবে, যে প্রথমে কি আনপোলারাইজড লাইট যেটা, সেটার ভিতর আমাদের তড়িৎক্ষেত্রগুলো চারিদিকে সমানভাবে কম্পন করে। পোলারাইজ লাইটের ভিতর যে কোনো একদিক বরাবর কি আর তড়িৎক্ষেত্রগুলো কম্পন করতে থাকে। আর পার্শিয়ালি পোলারাইজড বা আংশিক পোলারাইজের ভিতর কি যে কোনো একটা দিকে একটু বেশি থাকে, অন্যদিকে একটু কম থাকে, এরকম। তাহলে এই তিনটা জিনিস গেল। এরপরে আমাদের আছে পোলারয়েড নামে একটা জিনিস। পোলারয়েড বাংলা নামটা কি এটার? সমাবর্তক সম্ভবত, একটু দেখে নেবো আমরা। সমাবর্তক সম্ভবত, সমাবর্তক। তো পোলারয়েড হিসেবে আমাদের যেই ইউজুয়ালি যেগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের টুরমালিন ক্রিস্টাল নামে একটা জিনিস আছে, এক টাইপের ক্রিস্টাল আমরা দেখাবো, এটা টুরমালিন ক্রিস্টাল। আর মাঝে মাঝে আমাদের নিকল প্রিজমা, এটাও ব্যবহার করা হয়, নিকল প্রিজম আর কি, নিকল দ্বারা তৈরি এক ধরনের প্রিজম, এটা দিয়ে আমাদের কি পোলারয়েড হিসেবে ব্যবহার করা হয়, নিকল প্রিজম এটা ব্যবহার করা হয়। তো এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের এই টাইপের, মনে করে এরকম একটা জিনিস আছে, সেটার ভিতর আমাদের অনেকগুলো অণু থাকে, সেই অণুগুলো কি এরকম লং চেইন গঠন করে, অণুগুলো এরকম লং চেইন গঠন করে, এরকম অনেকগুলো অণু মিলে কি একটা চেইন গঠন করে। তো তখন দেখা যায় যে তাদের ভিতরে এরকম অনেকগুলো লাইনের মতন তৈরি হয়, অনেকটা দেখতে ডিফ্রাকশন গ্রিটিং এর মতন, কিন্তু সেরকম না, অনেকটা কি লাইন তৈরি হয় এরকম। তো এরকম যখন আমাদের লাইন থাকে, সেটার ভিতর দিয়ে যখন আমাদের আলো যায়, এরকম সমাবর্তিত আলো এইভাবে করে যায়। আনপোলারাইজ লাইট ছিল, সেই আনপোলারাইজ লাইটটা কি এভাবে যখন যাইতে যাবে, যাওয়ার পরে আমরা দেখবো যে এদিক বরাবর যে আমাদের ইয়াগুলো ছিল, এই যে আমাদের ভাইব্রেশনটা ছিল, সেই ভাইব্রেশনটা পুরোপুরি এখান দিয়ে পাস করবে। আর এদিক বরাবর আমাদের এই যে ভাইব্রেশনটা ছিল, সেটা শুধুমাত্র এই দিক বরাবর যে উপাংশটা ছিল সেই উপাংশটা ভিতরে পাস করবে, এই যে এই উপাংশটা ভিতরে পাস করবে, এই উপাংশটা ভিতরে পাস করবে। এটাকে যদি আমরা একটু অন্যভাবে দেখাই, যে এই একটা ছিল কি আমাদের আলো, আলোর ভিতর দিয়ে কি আমাদের এরকম, তারপরে এরকম, আর এভাবে ভাইব্রেশন দিয়েছিল। ঠিক আছে, আমরা কয়েকটা দেখাবো, বেশি দেখাবো না, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর কি, চিত্রটা একটু ঠিকঠাক থাকবে। আর আমরা একটা কি নিলাম, আমরা এরকম একটা সমাবর্তক নিলাম, সমাবর্তকের ভিতর আমাদের কি আছে, এরকম করে অণুগুলা চেইন ধরে আছে, চেইন চেইন হিসেবে লাইন ধরে আছে। তো এই আলোটা যখন এটার ভিতর দিয়ে এভাবে যাবে, যাওয়ার সময় এই যে লাইনগুলো আছে না, এই লাইনগুলোর উপর যখন পড়বে, অর্থাৎ এরকম এরকম করে গেলে, অর্থাৎ এদিক বরাবর যে আলোগুলো আছে, এদিক বরাবর যে আলোগুলো ভাইব্রেট করতেছে, সেগুলোকে সে কি করতে হবে, এই ভাইব্রেশন গুলোকে সে যাইতে দিবে। আর এদিক বরাবর যে লাইটগুলো ভাইব্রেশন করতেছে, সেগুলোকে সে কমপ্লিটলি যাইতে দিবে না। তো কটুক যাইতে দিবে, কিছু পরিমাণ যাইতে দিবে, কিছু পরিমাণ যাইতে দিবে না। কটুক যাইতে দিবে, এই লাইটের যতটুকু অংশ এটা সমান্তরালে আছে সেটাকে সে যাইতে দিবে, যতটুকু সমান্তরালে নাই সেটাকে সে যাইতে দিবে না। তো আমরা যদি এইটাকে একটু দেখি, যে মনে করি এই কোণটা আর এই কোণটা কি একদম একই, তাহলে এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে এই যে কোণটা আছে, এই যে লাইটটা আছে, এই লাইটের এদিক বরাবর উপাংশ যদি আমরা নেই, তাহলে কতটুকু পাবো, এদিক বরাবর আর এদিক বরাবর এই দুটো অংশ আমরা ভাগ করতেছি, তাহলে এদিক বরাবর একটা থাকবে, এদিক বরাবর একটা থাকবে। এদিক বরাবর আমরা ঠিক এতটুকু অংশ পাবো, ঠিক আছে, এই এতটুকু অংশ পাবো। কালার দিয়ে দেখাই, এইটার এদিক বরাবর আমরা এতটুকু অংশ পাবো, এইটার এদিক বরাবর আমরা এতটুকু অংশ পাবো। তাহলে এটা যখন এরকম সমাবর্তকের ভিতর দিয়ে যাবে, তখন এই এতটুকু অংশই আমরা পরবর্তীতে দেখতে পাবো। আর এতটুকু অংশ এই লাইটের এই যে আমাদের চেইন গুলা ছিল, সেই চেইনের মাঝে আটকা পড়ে যাবে। তো তখন যখন এটা আমাদের ইয়া দিয়ে পাস করবে, ঠিক সেম ভাবে নিচেরটার জন্য আমরা কি, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, এটার এদিক বরাবর একটা উপাংশ থাকতে পারে, এইটার এই যে এইটার এটা কোন হলে এটাও থিটা, এটার এদিক বরাবর একটা উপাংশ থাকবে, এটার এদিক বরাবর একটা আবার এদিক বরাবর একটা উপাংশ থাকবে, এদিক বরাবর আর এদিক বরাবর, সেটার এদিক বরাবর উপাংশ হবে কি এতটুকু, আর এদিক বরাবর উপাংশ হবে এতটুকু। তাহলে এই যে এই একটা পার্ট যে ছিল আমাদের, এই যে পার্টটা ছিল, এটা কোথায় ছিল, আনপোলারাইজড। তো এটা যখন পোলারাইজ দিয়ে পাস করবে, পাস করার পর আমাদের কতটুকু, শুধুমাত্র এইটা আর এইটা, এই এতটুকু আমাদেরকে পাস করতে পারবে। অর্থাৎ এটা দৈর্ঘ্যে কি একটু ছোট হয়ে যাবে, আর দেখতে কি হবে, এটার একদম সমান্তরাল হয়ে যাবে। আর বাকি যে পার্টটা ছিল, এটা যে আরেকটা পার্ট ছিল যেটা কি এই দিক বরাবর ছিল, সেটার দিকে ব্লক হয়ে যাবে। এভাবে আমাদের সবগুলোর কি, এটার সমান্তরাল যে উপাংশ আছে সেটা এই দিক বরাবর পাস করবে, আর এটার বিপরীত এটার দিকের সাথে লম্বভাবে যে উপাংশটা আছে সেই উপাংশটার পাস হতে পারবে না, সেটা কি আমাদের এই পোলারাইজারের ভিতর আটকে যাবে। তো সেই কারণে আমাদের এরকম যখন একটা লাইট থাকে, এরকম একটা লাইট যখন থাকে, সেটা যখন আমাদের পোলারাইজার দিয়ে পাস করে, পোলারাইজার দিয়ে পাস করে, পাস করার পরে এটাকে দেখতে এরকম হয়ে যায়, যে কোনো একটা দিক বরাবর থাকে,
কিছু বড় বড় থাকে আর কিছু কিছু ছোট ছোট থাকে, ডিপেন্ডিং অন যে সেটা কোন দিকে বরাবর ছিল আর সেটা ইয়ার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছিল, ঠিক আছে? সেই হিসাব করে কি আমাদের কিছু বড় আসে কিছু ছোট আসে। তো দেখা যায় যে আনপোলারাইজড লাইট, পোলারাইজড লাইট, এটাকে যদি আমরা একটা পোলারাইজার দিয়ে পাস করি, দিয়ে যাওয়ার পর এর তীব্রতা ঠিক অর্ধেক হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। তো এরকম কিছু প্রপার্টি আছে, সেগুলো আমাদের কি কি পোলারাইজড, আনপোলারাইজড আর পার্শিয়ালি পোলারাইজড, এসব আমাদের যে লাইট ওয়েভ গুলো আছে সেই লাইট ওয়েভ গুলোকে চিনতে একটু সহায়তা করে। তো আমরা এখন দেখবো যে কিভাবে আমরা কি করতে পারি এই পোলারাইজার দিয়ে, এরকম একটা পোলারয়েড আছে, এই পোলারয়েড দিয়ে আমরা কি করতে পারি আমাদের আলোগুলা কি পোলারাইজ নাকি আনপোলারাইজ নাকি পার্শিয়ালি পোলারাইজ সেটা বুঝতে পারি, ঠিক আছে? তাহলে সেটা কিভাবে দেখবো, মনে করি আমাদের লাইটটা এদিক বরাবর যাচ্ছে আর আমাদের এখানে কি ছিল, একটা আনপোলারাইজড লাইট ছিল। আনপোলারাইজড লাইট মানে কি, এদিকে সব দিকে বরাবর কি আমাদের ভাইব্রেশন গুলো থাকবে। এটাকে আমরা গোল করে দেখাই এখানে, ঠিক আছে? এই যে এদিক বরাবর দিকটা সেটাকে আমরা এখানে দেখাইছি, আর এই যে তলটা সেটাকে আমরা এইভাবে দেখাইছি এখানে। তাহলে এদিক বরাবর থাকবে, আর এখানে আছে কি আমাদের সেই পোলারাইজারটা, পোলারাইজার বা সমাবর্তক যেটাই বলি, এটা কি আমাদের পোলারাইজারটা। তো পোলারাইজার দিয়ে এটা যখন পাস করবে, পাস করার পর দেখবো আমাদের এখানে সবগুলো কি হয়ে গেছে, আলোক তরঙ্গ এদিকমুখী হয়ে গেছে। আর এদিকে আমাদের যে তীব্রতা যদি আই নট থাকে, এদিক দিয়ে আসার পর আমাদের তীব্রতা কত, I0/2 হয়ে যাবে। এখন এটাকে যদি আমরা এইভাবে রোটেট করতে থাকি, অর্থাৎ এভাবে প্রথমে কি ছিল, এটা এরকম এরকম ছিল, এটাকে যদি আমরা এইভাবে রোটেট করি, রোটেট করলে আমাদের পোলারাইজারের দিক কি এরকম এরকম হয়ে যাবে না? রোটেট করলেও দেখবো আমাদের তীব্রতাটা I0-ই থাকবে, I0/2-ই থাকবে। কেন? কারণ এখন যতটুকু উপাংশ এদিক বরাবর বের হইতেছে তখন ততটুকু উপাংশ ওদিক বরাবর বেরোবে, অর্থাৎ তখন আলোর ওদিক বরাবর উপাংশটুকু বেরোবে, এর লম্ব দিকের গুলা বাদ পড়ে যাবে, অর্থাৎ সবসময় কি আমাদের এই I0/2-ই থাকবে। তাহলে পোলারাইজার দিয়ে পাস, আমাদের সমাবর্তক দিয়ে যাওয়ার পরে, সমাবর্তক দিয়ে যাওয়ার পর পর তীব্রতা কি হবে, অর্ধেক হবে, অর্ধেক হবে। এটা হচ্ছে আমাদের 1। 2 নম্বর হচ্ছে রোটেট করলেও তীব্রতা চেঞ্জ হবে না, করলেও সমাবর্তিত আলোর তীব্রতা চেঞ্জ হবে না, আলোর তীব্রতা I0/2-ই থাকবে। অর্থাৎ এটাকে আমরা কি বলবো, সমাবর্তিত আলো, যেহেতু একদিক বরাবর চলে আসছে সবকিছু। আর এটা কি ছিল, অসমাবর্তিত আলো বা আনপোলারাইজড লাইট, আর এটা কি পোলারাইজড লাইট। তাহলে আমরা যদি এই যে জিনিসটা আছে, এটাকে কি বলে, সমাবর্তক আছে, সমাবর্তকটাকে যদি আমরা রোটেটও করি, রোটেট করলেও আমাদের কি হবে না, আলোর তীব্রতা I0/2 থেকে কখনো চেঞ্জ হবে না, I0/2-ই থাকবে। এরপরে আমরা দেখি যে আমাদের পোলারাইজড লাইট যদি থাকে তাহলে কি হবে। মনে করো আমাদের একটা পোলারাইজড লাইট আছে, সেটাকে এরকম দেখতে, এরকম এরকম। তো এখন আমাদের যে পোলারাইজারটা আছে সেই পোলারাইজারটাকে আমরা এভাবে রাখলাম, পোলারাইজারটাকে আমরা এভাবে রাখলাম। এভাবে রাখলে দেখা যাবে কি, এটার তীব্রতা যদি I0 থাকে, এখানে আসলে আমরা I0 পাবো। তারপরে হবে কথাটা যে আমরা এটাকে যদি এখন রোটেট করা শুরু করি, ঠিক আছে, এভাবে যদি রোটেট করা শুরু করি, তো এভাবে রোটেট করতে থাকলে দেখো এটা এদিক বরাবর অংশগুলো প্রবেশ করতে পারবে আর এদিক বরাবর অংশগুলো প্রবেশ করতে পারবে না। তারপর আমরা যদি এই রোটেটের কোণটাকে, মনে করো প্রথমে আমরা এতটুকু রাখছিলাম, হ্যাঁ, রোটেটের কোণটাকে এতটুকু রাখছিলাম, তাহলে এটার সাথে উৎপন্ন কোণটা কত ছিল, এটার সাথে উৎপন্ন কোণটা থিটা ছিল, হ্যাঁ। তাহলে এটার এদিক বরাবর অংশগুলোকে আমাদের ভিতরে প্রবেশ করতে পারতেছিল, ঠিক আছে, cos থিটাটা। তাহলে এই দিক বরাবর অংশগুলো আমাদের কি প্রবেশ করতে পারতেছিল। তো ধীরে ধীরে আমরা যখন কি করবো, এটাকে রোটেট করে করে এক সময় যখন এদিক এই টেপে নিয়ে আসবো, তখন দেখো এটা যখন এবার পাস করতে যাবে, এটার কিন্তু আর এদিক বরাবর কোনো উপাংশ পাবে না। এই যে লাইট গুলো যদি এই দিক দিয়ে পাস করতে চায়, পাস করতে গেলে কিন্তু এদিক বরাবর কোনো উপাংশ পাবে না, না পাওয়ার কারণে এই পুরো লাইট থেকে এদিক দিয়ে ব্লক হয়ে যাবে। তাইলে আমরা এটাকে প্রথমে দেখবো কি, যে আমাদের এরকম একটা পোলারাইজ লাইট আছে, হ্যাঁ, এদিক বরাবর মনে করো একটা পোলারাইজ লাইট, সেখানে আমরা একটা সমাবর্তক নিলাম, সমাবর্তক নিয়ে আমরা প্রথমে কি দেখলাম, আলোর তীব্রতা এদিক থেকে দেখার চেষ্টা করতেছি। তো এইটাকে কি করবো আমরা, এভাবে যখন রোটেট করবো, রোটেট করলে দেখবো আলোর তীব্রতা আস্তে আস্তে কমতেছে, কমতে কমতে একসময় কি আমরা পুরোপুরি একটা অন্ধকার জায়গা দেখবো। তারপর আবার রোটেট করলে দেখবো যে আবার বাড়তেছে, বাড়তে বাড়তে আবার কি ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম হওয়ার কমাইতে কমাইতে আবার কি আমরা দেখবো কি একদম শূন্য হয়ে যেতেছে। তাহলে সমাবর্তিত আলো যখন থাকবে, সমাবর্তিত আলো বা পোলারাইজড আলো, পোলারাইজড বললে মানে বুঝতে সুবিধা হয়, পোলারাইজড আলো, পোলারাইজড লাইট, এটা আমাদের কি হয় যে রোটেট যখন করবো আমরা, রোটেট করলে তীব্রতা ম্যাক্সিমাম থেকে 0 পর্যন্ত ওঠানামা করে, ওঠানামা করে, ঠিক আছে। তাহলে
সমবর্তিত আলোর ক্ষেত্রে কি রোটেট করলে তীব্রতা এত থেকে এত পর্যন্ত উঠানামা করে। তাহলে এটা ছিল কি আমাদের পোলারাইজড, আর এটা হচ্ছে আমাদের পোলারাইজড। আর আরেকটা হচ্ছে আমাদের পার্শিয়ালি পোলারাইজড, তবে ওইটা তেমন একটা ইম্পর্টেন্ট না। পার্শিয়ালি পোলারাইজড, তো পার্শিয়ালি পোলারাইজড আমরা কি দেখছি যে কোনো একদিকে একটু বায়াসটা বেশি থাকে আর কি। হ্যাঁ, এদিক বরাবর, তারপরে এদিক বরাবর, তারপরে এদিক বরাবর, হ্যাঁ এদিকে একটু কম থাকে, এদিক বরাবর বায়াসটা বেশি থাকে একটু। তো এটাকে যখন আমরা কি করি, পোলারাইজার দিয়ে পাস করি, তখন আমরা দেখি কি আমাদের তীব্রতাটা আগের মতো থাকে না, তীব্রতা একটু কমে। হ্যাঁ, কিন্তু কমে কতটুকু হবে সেটা এক্স্যাক্টলি বলা যাবে না এখনো। তীব্রতাটা একটু কমলো, তো কমার পর এটাকে যখন আমরা রোটেট করবো, সাপোজ রোটেট করে এটাকে আমরা এরকমও নিয়ে আসলাম, এরকমও নিয়ে আসলে দেখো কিছু পরিমাণ আলো কিন্তু এখনো পাস করবে। অর্থাৎ এটার তীব্রতা এখন রোটেট করার পর কখনো জিরো হবে না, বাড়বে কমবে কিন্তু কখনো কি জিরো হবে না। তাহলে এটাকে আমরা কি বলবো, যে রোটেট করলে তীব্রতা বাড়বে কমবে কিন্তু কখনো জিরো হবে না, বাড়বে কমবে কিন্তু জিরো হবে না। তো এভাবে আমরা একটা সমাবর্তক দ্বারা কি করতে পারি, যে আলোর যে তীব্রতাটা আছে সেই তীব্রতাটা কতটুকু হবে, মানে আলোটা কি আসলে পোলারাইজ ছিল নাকি আনপোলারাইজ ছিল নাকি পার্শিয়ালি পোলারাইজ ছিল, সেই জিনিসগুলো আমরা বের করতে পারি কিভাবে। যে প্রথমে আমরা যদি একটা লাইট দেখছি, লাইট দেখার পর তার উপর একটা সমাবর্তক রাখছি, এবার এটাকে রোটেট করলাম, রোটেট করলে দেখতাম যে যেটুকু আমরা আলো দেখতেছিলাম সেটুকুই দেখতেছি, তাহলে সেটাকে আমরা কি বলবো, আনপোলারাইজড। তারপর আমরা কি করলাম, একটা লাইট নিলাম, তারপর পোলারাইজ থেকে এভাবে রোটেট করতাম, রোটেট করলে দেখলাম কি একসময় সবচেয়ে বেশি আলো থাকে, তারপরে কমতে 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 একদম অন্ধকার হয়ে যায়, আবার বাড়তে বাড়তে আবার উজ্জ্বল হয়। তাহলে একদম যদি অন্ধকার হয়ে যায় তাহলে সেটা কি পোলারাইজড। আবার পার্শিয়ালি পোলারাইজড হলে আমরা কি দেখবো, যে একটা অবস্থায় আমাদের উজ্জ্বলতা অনেক বেশি থাকে, তারপর রোটেট করতে থাকলে উজ্জ্বলতা আস্তে আস্তে কমে, কিন্তু কখনোই কি হয় না, জিরো হয় না। তাহলে এভাবে আমরা আনপোলারাইজড, পোলারাইজড, পার্শিয়ালি পোলারাইজড আলোর ভিতরে তুলনা করতে পারি। এখানে আমাদের ইম্পর্টেন্ট লাইন যেটা, সেটা হচ্ছে এইখানে, সেটা হচ্ছে আমাদের এইটা, এইটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। বিভিন্ন পরীক্ষায় দেখা যায় যে এই শর্তটা দিয়ে আমাদের অঙ্কটা একটু ঘুরে দেয়, ঠিক আছে। তাহলে রোটেট করলেও কি হবে, সমাবর্তিত আলোর তীব্রতা I0/2 হবে। হ্যাঁ, মেইন আলোটা যদি I0 থাকে, তাহলে সমাবর্তিত আলোটা কি হবে, I0/2 তীব্রতার হবে। তো এরপরে আমরা মোটামুটি আমাদের যে দুইটা সূত্র আছে, সেই সূত্র প্রথমটা শিখতে পারবো, যে মেলাসের সূত্র যেটা। তো আমরা মেলাসের সূত্র যাই। তো মেলাসের সূত্রটা আসলে কি নিয়ে কাজ করে, মেলাসের সূত্রটা আমাদের সমাবর্তিত আলোর তীব্রতা নিয়ে কাজ করে, সমাবর্তিত আলোর তীব্রতা নিয়ে কাজ করবে, তীব্রতা কাজ করে। তাহলে আমরা প্রথমে এরকম করে দেখি যে আলো এদিক বরাবর যাইতেছে, আলোর দিক এদিক বরাবর কি আমাদের বাম দিক থেকে ডান দিকে বরাবর আলো যাইতেছে, আর এখানে আমরা একটা আনপোলারাইজড লাইট নিলাম। আনপোলারাইজড লাইটে কি সব দিকে সমানভাবে আমাদের তড়িৎ ক্ষেত্রটা থাকবে। এখন সেটাকে আমরা একটা পোলারয়েডের ভিতর দিয়ে পাস করালাম, যে এখানে একটা পোলারয়েড ওয়ান সেটার ভিতর দিয়ে পাস করালাম, আর এটা কি আমাদের আনপোলারাইজড, পোলারয়েডের ভিতর দিয়ে পাস করালাম। পাস করানোর পর এটা কি হয়ে যাবে, এটা এখন আমাদের পোলারাইজড হয়ে যাবে, ঠিক আছে। এটার যে দিক সেই দিকের সাথে কি হবে, পোলারাইজড হয়ে যাবে। আচ্ছা, পোলারাইজড হয়ে গেল, এটাকে আমরা কি বললাম, পোলারাইজড। এখন আমরা কি করলাম, আমাদের প্রথম যে পোলারাইজারটা ছিল সেটার পাস এক্সিসটা, প্রথম যে পোলারাইজারটা ছিল সেটার ভিতরে আমাদের পাস এক্সিস মানে যে দিক বরাবর আলোকে যে দিবে, সেটার পাস এক্সিসটা এরকম ছিল। এখানে আরেকটা পোলারাইজার লাগবে, সেটার পাস এক্সিসটা হবে আমাদের এই টাইপের, ঠিক আছে। তো প্রথমটার পাস এক্সিস যদি এটা হয়, দ্বিতীয়টার পাস এক্সিস যদি এটা হয়, তাদের মধ্যবর্তী যে কোণ সেটাকে আমরা বলবো কি, থিটা। অথবা আমরা বলতে পারি সমাবর্তিত আলো যেটা আছে সেটার সাথে এটার উৎপন্ন কোণ কত, থিটা, ঠিক আছে। কারণ সমাবর্তিত আলোর যে দিক, হ্যাঁ ইলেকট্রিক ফিল্ডের যে দিকটা আর এটার যে দিক সেটা কি হয়, একদম সমান হয়। তাহলে এখানে আমরা আরেকটা পোলারয়েড রাখতেছি বা সমাবর্তক রাখতেছি, সেটা কি আমাদের এরকম একটা অ্যাঙ্গেলে আছে। তো তখন আমাদের এখানে কি, যে আলোটা বেরোবে সেই আলোটা ভিতরে আমাদের যেই তড়িৎক্ষেত্রগুলো থাকবে, তড়িৎক্ষেত্রগুলোর দিকগুলো কিন্তু এদিক বরাবর থাকবে, ঠিক আছে। তো তড়িৎক্ষেত্রের দিক দ্বারাই আসলে আমাদের এই আলোগুলার ইন্টেন্সিটি ডিফাইন করা হয়। তো এটা হচ্ছে আমাদের P2, আর এটা হচ্ছে পোলারাইজড, কিন্তু অন্য একটা দিকে পোলারাইজড। তো আমাদের যেই মেলাসের সূত্রটা আসলে কাজ করে এটা নিয়ে, কতটুক নিয়ে কাজ করে, এটুক নিয়ে। একটা পোলারাইজড লাইট ছিল, সেটার সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা পোলারাইজার আমরা রাখলাম,
তাহলে আমাদের যে পোলারাইজড আলোটা তৈরি হবে সেটার তীব্রতা কত হবে সেটা আমরা ম্যালাসের সূত্রের মাধ্যমে বের করতে পারি। কিভাবে বের করতে পারি আমরা একটু খেয়াল করি যে আমরা এটার তীব্রতা যদি I1 বলি, এখানে কত আসবে I1 ডিভাইডেড বাই 2, সেটাকে আমরা আই থিটা বলতেছি, ঠিক আছে, I0 বলতেছি, আমরা এটাকে I0 বলতেছি, এটাকে I0 বলতেছি না। অনেক সময় পরীক্ষা করে কি আমাদের এইটার তীব্রতা দিয়ে দেয়, তারপর জিজ্ঞেস করে এটা কত, তো এটার তীব্রতা যা হবে এটা কিন্তু তার এক্সাক্ট অর্ধেক হবে, তাই এটা দেওয়া মানে কি এটা দেওয়া, কিন্তু আমাদের মনে রাখতে হবে কি এটাকে আমরা I0 বলতেছি, ঠিক আছে, এটা I0। তাহলে ওটা যদি I0 হয়, I0 এর যে অ্যামপ্লিটিউড গুলো ছিল, এই যে অ্যামপ্লিটিউড গুলো ছিল সেটাকে আমরা সাপোজ এ বললাম, ঠিক আছে, I0 এর জন্য এ, তাহলে I0 এর যে তীব্রতাটা সেটাকে আমরা কি লিখতে পারবো কে এ স্কয়ার, এটা লিখলাম। এবার আমরা যে পাঁচ এক্সিসটা রাখলাম, যে প্রথমটার পাঁচ এক্সিস ছিল এদিক বরাবর কি ছিল আমাদের এটা, এখন আমরা তার সাথে থিটা ডিগ্রি কোণে একটা পাঁচ এক্সিস রাখছি, থিটা ডিগ্রি কোণে একটা পাঁচ এক্সিস রাখছি, হ্যাঁ। তো থিটা ডিগ্রি কোণে রাখার কারণে আমাদের এদিক বরাবর যে উপাংশটুকু আছে সেই উপাংশটুকুই বের হইতে পারবে, আর এদিক বরাবর এই লম্ব বরাবর যে উপাংশ আছে সেটা কি ব্লক হয়ে যাবে, মানে এরকম এরকম অনেকগুলো থাকে না, তো এদিক বরাবর যারা আছে সবগুলা বের হইতে পারবে, আর এদিক বরাবর যারা থাকবে যে উপাংশগুলো থাকবে সেগুলো ব্লক হয়ে যাবে। তাহলে এখন উপাংশগুলো যদি একটু হিসাব করি আমরা, যে এই যে এই যে এটা আছে সেটার এদিক বরাবর উপাংশ কতটুকু হবে, এর cos থিটা অর্থাৎ এতটুকু হবে, এটার এদিক বরাবর উপাংশ, আর এদিক বরাবর উপাংশ কতটুকু আসবে এই এতটুকু, আচ্ছা। তাহলে আমরা যদি দেখাই এটাকে, যে আমাদের এটা ছিল কি এরকম, সেটার এদিক বরাবর উপাংশ আসলো, এদিক বরাবর উপাংশ আসলো, ঠিক সিমিলার উপায় নিচে এদিক বরাবর উপাংশ আসবে, এদিক বরাবর উপাংশ আসবে, যেহেতু আমাদের সমবর্তক তলটা কোন দিক বরাবর আছে, সমবর্তক তলটা এরকম এরকম আকারে আছে, তাই আমাদের এই যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু বাদ পড়ে যাবে, থাকবে কি শুধুমাত্র এই পার্টটা। তাহলে এখন আমাদের রেজাল্টের যে অ্যামপ্লিটিউডটা থাকলো সেটা কি একদিকে সর্বোচ্চ কতটুকু যায়, তাহলে এটা যদি থিটা হয় একদিকে সর্বোচ্চ কতটুকু যায় এ cos থিটা, ঠিক আছে, এই যে এ এর cos থিটা এদিক বরাবর উপাংশ, তাহলে এ cos থিটা হলে কি আমাদের যে নতুন তীব্রতাটা আসলো সেটাকে আমরা আই বললাম, আই এর আমাদের যে বিস্তারটা আছে সেই বিস্তারটা আসলো কত এ cos থিটা, হ্যাঁ ঠিক আছে। এটা একটু চিত্রটা একটু নিজে হাতে আঁকলেই সহজে বুঝে যাবা, ঠিক আছে, এটা খুবই কমপ্লিকেটেড কিছু না, বলতে গেলে একটু কমপ্লিকেটেড লাগে আর কিছু না। আই ইজ ইকুয়াল টু কত এ cos থিটা, তাহলে এইটার যদি আমরা তীব্রতা বের করি, তীব্রতা সমান কি আসবে কে এ স্কয়ার cos স্কয়ার থিটা, আচ্ছা কে এ স্কয়ার তো আমরা আগে থেকেই চিনতাম, সেটা কি ছিল আমাদের I0, তাহলে এখান থেকে আমরা কি পেলাম আই ইজ ইকুয়াল টু I0 cos স্কয়ার থিটা। তাহলে এখানে যেটা আসলো, যে সূত্রটা আসলো এটাই আসলে আমাদের ম্যালাসের সূত্র, ঠিক আছে, এটাই কি ম্যালাসের সূত্র। তাহলে ম্যালাসের সূত্র কোন জায়গা নিয়ে কাজ করে, শুধুমাত্র এই পার্টটা নিয়ে, অর্থাৎ অলরেডি একটা সমাবর্তিত আলো আছে, সেই সমাবর্তিত আলোর দিকের সাথে কত ডিগ্রি কোণে আমরা কি রাখছি থিটা ডিগ্রি কোণে একটা কি রাখছি পোলারয়েড রাখছি, সেই পোলারয়েডের কারণে আমাদের এখন কি হবে নতুন একটা পোলারাইজড আলো তৈরি হবে, সেই পোলারাইজড আলোর তীব্রতাটা কত, এখানে I0টা কি পূর্বের সমাবর্তিত আলোর দিক, সমাবর্তিত আলোর তীব্রতা, এটা হলো P2 দিয়ে যাওয়ার পরে, P2 এর চিত্রটা একটু মনে রাখবো আমরা, হ্যাঁ এটা বলতে গেলে পোলারাইজারের ভিতর দিয়ে যাওয়ার পর, হ্যাঁ এগুলো বলে একটু কঠিন হয়, তাই P2 দিয়ে যাওয়ার পরে পরে তীব্রতা কত, আর এখানে যে থিটাটা আছে সেই থিটাটা কি, সেই থিটাটা হলো P2 এর সাথে আমাদের কিভাবে বলবো এটাকে, যে থিটা যেটা আছে সেই থিটাটা কি I0 এর দিকের সাথে, যদিও এটা তীব্রতা এটার কোনো দিক নেই, একটা শক্তি, তারপর আমরা বলতে চাই বুঝতে পারতেছি I0 এর দিক মানে কি এটা আর কি, I0 এর দিকের সাথে P2 এর পাঁচ এক্সিসের দিক, এক্সিসের দিক, ঠিক আছে। তাহলে এটাই থেকে আমাদের ম্যালাসের সূত্র আই ইজ ইকুয়াল টু I0 cos স্কয়ার থিটা। তাই ম্যালাস আমাদেরকে কি বলবে, অলরেডি একটা পোলারাইজড লাইট আছে, সেটা আমাদের একটা সমাবর্তকের ভিতর দিয়ে প্রবেশ করলো, প্রবেশ করার পর নতুন যে পোলারাইজড আলোটা তৈরি হবে সেই আলোটা তীব্রতা কত হবে, ঠিক আছে। তো এটা ভেরিফাই করে দেখা যায়, কিভাবে ভেরিফাই করে দেখা যায়, এটার সাথে যদি এটার দিক মিলে যায়, মিলে গেলে আমাদের সর্বোচ্চ তীব্রতা আসবে, তাহলে এটার সাথে এটার দিক মিলে গেলে কি আসবে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মানে 1, 1 মানে কি I0 আসবে, অর্থাৎ সেম পরিমাণ তীব্রতা পাবো। আবার এটার সাথে এটার কোণ যদি একদম 90 ডিগ্রি হয়, তাহলে আনপোলারাইজড এর ক্ষেত্রে আমরা দেখছি যে একটা পাঁচ এক্সিসের সাথে যদি আরেকটা পাঁচ এক্সিস 90 ডিগ্রি হয়ে যায়, তখন আমাদের তীব্রতা কি একদম শূন্য হয়ে যাবে, তো 90 ডিগ্রি বসলে এটা শূন্য আসতেছে, সেটা আমরা দেখতে, ঠিক আছে। তাহলে এটা খুবই ছোট একটা জিনিস, আচ্ছা যাই হোক, ম্যালাসের সূত্র আমাদের মনে মোটামুটি এটা বলে, আমরা এটা মনে রাখবো। আর এই জিনিসটা একটু মনে রাখবো যে প্রথম যে পোলারাইটটা তৈরি হলো সেটা আমাদের আনপোলারাইজড লাইটের অর্ধেক তীব্রতার, অর্থাৎ এটা যদি I1 হয় এটা কি I0/2, সেটাকে আমরা I0 বলতেছি, সেই I0টা বুঝবে এখানে, ওকে। তাহলে ম্যালাসের সূত্রটা গেল।
এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কার সূত্র জানা ভুলে গেছে, ব্রুস্টারের সূত্র। ব্রুস্টারের সূত্র। আচ্ছা, ব্রুস্টারের সূত্র আমাদের মোটামুটি পোলারাইজড আলো নিয়ে কাজ করে, তবে এখানে যে পোলারাইজড আলো সেটা হচ্ছে আমাদের স্বচ্ছ মাধ্যমে প্রতিফলিত হওয়ার কারণে। হ্যাঁ, কোন একটা স্বচ্ছ মাধ্যম আছে, স্বচ্ছ মাধ্যমে যখন আলো আপতিত হয়, আপতিত হয় তখন আলো আংশিকভাবে পোলারাইজড হয়ে যায়। ঠিক আছে, আলো আংশিকভাবে সমাবর্তিত হয়। যখন এরকম একটা মনে করে এখানে একটা রিফ্লেক্টেড কাঁচ আছে, গ্লাস আছে, গ্লাসের ভিতর আমাদের এখানে আলো পড়লো, হ্যাঁ, আলোর ভিতর আমাদের কি থাকবে, এখানে অনেকগুলো তল যদি আমরা নেই, সেই তলের ভিতর আমাদের কি এরকম করে আনপোলারাইজ লাইট আছে, এরকম করে আনপোলারাইজ লাইট আছে, তো সেটাকে আমরা এভাবে দেখাইতেছি এরকম একটা। তারপরে এই যে এদিক বরাবর কি এরকম করে অসিলেট করতেছে, এরকম একটা তল আছে, আবার এরকম করে অসিলেট করতেছে, এরকম করে অসিলেট করতেছে, এরকম তলগুলো আছে। তো সেরকম এটাকে আমরা এইভাবে দেখাইতেছি আর কি, হ্যাঁ, সহজে রিপ্রেজেন্ট করার জন্য এভাবে দেখাইলাম। তো এখান থেকে যখন আলো এভাবে রিফ্লেক্ট হবে, এই যে রিফ্লেক্ট যেই আপতিতের ফলে প্রতিফলিত যে আলো আছে সেটা অনেকখানি আমাদের কি হয়ে যায়, পার্শিয়ালি পোলারাইজড হয়ে যায়। যেমন এখানে কি দেখো, এদিক বরাবর আমাদের কি তীব্রতা, ওই ভাইব্রেশন গুলো বেশি, এদিক বরাবর ভাইব্রেশন গুলো একটু কমে যায়। তো এরকম মাঝে মাঝে দেখা যায় কি, যে সব সময় হবে না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এরকম স্বচ্ছ মাধ্যমের উপর যখন আমাদের আলো আপতিত হয় তখন প্রতিফলিত যে রশ্মিটা আছে সেই রশ্মিটা কি হয়, আংশিকভাবে আমাদের পোলারাইজড হয়ে যায়। তো শুধু তো আমাদের মাধ্যমের ভিতর দিয়ে স্বচ্ছ মাধ্যম আপতিত হলে শুধু প্রতিফলিত হয় তা না, প্রতিফলনের সাথে সাথে সেখানে কি হয়, কিছুটা প্রতিসরিত হয়, অর্থাৎ কিছু এদিক ভিতরে প্রবেশ করবে, কিছু আমাদের কি বাইরে প্রবেশ করবে, প্রতিফলিত হবে। তো এরকম যখন হয় তখন আমাদের বুস্টারের সূত্রটা বলে যে এই যে পোলারাইজারের যে ব্যাপারটা আছে এটা কখন সর্বোচ্চ হবে, অর্থাৎ কোন অ্যাঙ্গেলে এটাকে আপতিত করলে, এখানে একটা কি আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল থাকে, এটাকে আমরা সাপোজ আইবি বললাম, অর্থাৎ এই আইবি এর ভ্যালু কত হইলে এই যে আমাদের পোলারাইজড আলো যে উৎপন্ন হইতেছে, এই পোলারাইজড আলোটা সবচেয়ে ভালো পোলারাইজড হবে কখন, অর্থাৎ 100% পোলারাইজড হবে, 100% পোলারাইজড হবে কত অ্যাঙ্গেলে আপতিত হলে, আপতিত হলে। তাহলে আমাদের বুস্টারের পুরো সূত্রটাই আছে কিসে নিয়ে, এই জিনিসটা নিয়ে, যে 100% পোলারাইজড হবে কত অ্যাঙ্গেল আপতিত হইলো। তো এটা নিয়ে আমাদেরকে বুস্টারের যে সূত্রটা দিয়ে গেছে সেটা হলো যে মনে করো এটা হচ্ছে আমাদের প্রতিফলক তল, হ্যাঁ, প্রতিফলক তল, সেটার ভিতর এখানে আমাদের আলোটা আপতিত হইলো, আপতিত হওয়ার পর কি এদিক বরাবর প্রতিফলিত হইলো, আর এক দিক বরাবর আমাদের কি প্রতিসরিত হইলো। এখন প্রতিফলক তো আলো আর এই যে প্রতিসরিত আলো, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যখন 90 ডিগ্রি হবে বুস্টারের মতে, তখন সবচেয়ে 100% পোলারাইজড আলোটা এদিক বরাবর যাবে। ঠিক আছে, তো এখানে যদি আনপোলারাইজড আলো থাকে, সেখানে এরকম এরকম দিক আছে, সব দিক বরাবর কি এখানে সব দিক বরাবর আপতিত হইতেছে, হ্যাঁ, কোনো নির্দিষ্ট বায়াস করা দিক নাই, চিত্রে দেখানো যাচ্ছে না সে কারণে আমি দেখাচ্ছি না এটা। আচ্ছা, এদিক বরাবর এদিক বরাবর আছে এরকম। কিন্তু যখন এটা পোলারাইজড হবে তখন এটার ভিতর দিয়ে কি শুধুমাত্র একদিক বরাবর কি থাকবে, আলো থাকবে, অর্থাৎ এটা তখন কি হয়ে যাবে, এরকম পোলারাইজড হয়ে যাবে। আর এদিক বরাবর তো আলো যাইতেছে, এটার ভিতরে কি আনপোলারাইজড থাকবে। তো এই অ্যাঙ্গেলটা যখন 90 হবে তখন আমরা কি দেখবো, যে আলোটা 100% পোলারাইজড হয়ে যেতেছে। তাহলে আমরা কি বলবো, যে প্রতিফলিত ও প্রতিসরিত রশ্মির মধ্যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, যে আপতন কোণের কারণে। যে আপতন কোণের কারণে সেই কোণটাই হচ্ছে কি আমাদের ব্রুস্টারের কোণ, সেই কোণকে ব্রুস্টারের কোণ বলবে। এটাকে আইবি দ্বারা প্রকাশ করে আর কি, ব্রুস্টারের কোণ বলে। আর এই কোণ আপতিত হলে প্রতিফলিত আলো 100% পোলারাইজড হয়।
হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের ব্রুস্টারের সূত্র। এখন ব্রুস্টারের সূত্রে একটা ছোট একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা একটু ডিরাইভ করি। ডিরাইভ করলে আমাদের ভৌত আলোক বিজ্ঞান মোটামুটি বলতে পারি আমরা শেষ। তাহলে এই গেল, এটা ছিল কি আমাদের ওই যে অভিলম্ব, আর এটা হচ্ছে আমাদের তল। সেই তলের এটা হচ্ছে আমাদের μ1 মাধ্যম, এটা হচ্ছে μ2 মাধ্যম। তো এখান বরাবর আমাদের আলো পড়লো, পড়ার পর কি হবে, এদিক বরাবর প্রতিফলিত হবে, প্রতিসরিত হবে, আর এদিক বরাবর কি প্রতিফলিত হলো। তাহলে এই যে মধ্যবর্তী অ্যাঙ্গেল সেটা কি 90 ডিগ্রি। আমরা ধরতেছি এই অ্যাঙ্গেলের কারণে আমাদের কি হবে, সর্বোচ্চ প্রতিফলন, সর্বোচ্চ পোলারাইজেশনটা ঘটবে। তো এর মধ্যে এই যে কোণটা ছিল এটাকে আমরা কি বললাম, ব্রুস্টারের কোণ। অর্থাৎ যে কোণ আপতিত হইলে এই দুটা 90 ডিগ্রি হয়, ঠিক আছে, এটাকে আমরা কি বললাম, ব্রুস্টারের কোণ। আচ্ছা, এটা যদি আইবি হয় তাহলে এটাও কি হবে, আইবি। কারণ আমরা জানি কি প্রতিফলিত কোণ আর প্রতিসরিত কোণ অবিলম্বের সাথে একই কোণ উৎপন্ন করে। প্রতিফলিত রশ্মি আর আপতিত আর প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে একই কোণ উৎপন্ন করে। তাহলে এইটা আইবি হলে এটাও আইবি। আচ্ছা, এখন এই যে এখানে একটা 90 ডিগ্রি আছে কিন্তু, ঠিক আছে, দেখা যাচ্ছে এই একটা 90 ডিগ্রি। তাহলে এটা যদি আইবি হয়, এটা কত, 90 ডিগ্রি মাইনাস আইবি। আচ্ছা, এটা 90 ডিগ্রি মাইনাস হইলো, তারপর আবার এখানেও একটা কি 90 ডিগ্রি আছে কিন্তু, এখানে একটা 90 ডিগ্রি আছে। তো এটা যদি 90 ডিগ্রি মাইনাস আইবি হয়, এটা কি হবে, এটা হবে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস আইবি। অর্থাৎ এই যে এই একটা 90 ডিগ্রি, ঠিক আছে, দেখা যাচ্ছে এই যে একটা 90 ডিগ্রি, সেটার এইটা কি 90 ডিগ্রি মাইনাস আইবি। তাহলে 90 থেকে এটা বাদ দিলে এই কোণটা পাওয়া যাবে। তাহলে এই কোণটা এগেইন কত আসতেছে, এই কোণটা 90 কাটা যায়, এগেইন কত আসতেছে, আইবি। অর্থাৎ এই যে কোণটা আছে এই কোণটা কত, আইবি। আচ্ছা, আবার একটা 90 ডিগ্রি আছে, এই যে 90 ডিগ্রি, এই কোণটা যদি আইবি হয় তাহলে এই কোণটা কত আসবে আলটিমেটলি, আমাদের এই যে কোণটা আছে এটা আসবে কত, 90 ডিগ্রি মাইনাস আইবি। তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখলাম যে এই কোণটা কত আসে, 90 ডিগ্রি মাইনাস আইবি। আচ্ছা, তাহলে এখন স্নেলের ফর্মুলা থেকে আমরা কি বলতে পারবো, μ1 ইন্টু ওই মাধ্যমে উৎপন্ন কোণের সাইন আইবি, এরপরে μ2 ইন্টু ওই মাধ্যমে উৎপন্ন কোণের সাইন। তাহলে ওই মাধ্যমে এই যে নর্মালের সাথে উৎপন্ন কোণ কত, 90 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস আইবি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি যে সাইন আইবি, μ1 সাইন আইবি ইজ ইকুয়াল টু কি, μ2 কজ আইবি। তাহলে এখানে সাইন বাই কজ এটা কত আসবে আমাদের, tan আইবি, আর এখানে কি আসবে, μ2 ডিভাইডেড বাই μ1। তাহলে এখানে tan আইবি সমান কি আসতেছে, tan আইবি ইজ ইকুয়াল টু আসতেছে 1 μ2। অর্থাৎ দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে, প্রথম মাধ্যমের সাপেক্ষে। দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের সাপেক্ষে। তাহলে এই যে সূত্রটা আসলো, এই সূত্রটা এসে আমাদের ব্রুস্টারের ফর্মুলা। এই বুস্টারের ফর্মুলা থেকে আমরা কি বের করতে পারি যে কত ডিগ্রি কোণে আপতিত, কত ডিগ্রি কোণে রিফ্লেক্ট করাইলে আমাদের আলোটা কি হবে, পোলারাইজড হয়ে যাবে, ঠিক আছে। তো মাঝে মাঝে আমাদের এখানে মিউ দিয়ে আইবি বের করতে বলে, অথবা আইবি দিয়ে মিউটা বের করতে বলে। খুবই সহজ কিছু অঙ্ক আছে, ঠিক আছে। তাহলে আমরা দুইটা সূত্র একটু লিখে রাখি এখানে, যে ব্রুস্টার এই আর আই নট কজ স্কয়ার থিটা, যেখানে থিটার পরিচয়টা আর একটু এলাবোরেট ভাবে আমরা মনে রাখবো ভালো করে। আর এখানে আইবি কি, আইবি ইজ ইকুয়াল টু 1 μ2। তাহলে আমাদের মোটামুটি ভৌত আলোক বিজ্ঞানে তেমন কোনো ফর্মুলা নাই। এরপরে পয়েন্টিং ভেক্টর টেক্টর টাইপের কিছু ছোটখাটো জিনিস আছে, ওগুলো আশা করি তোমরা নিজেরা পড়লেই বুঝবো, এটাতে তেমন কঠিন কিছু নাই। আর আমাদের এখন এখান থেকে ভালোভাবে বেশি বেশি ম্যাথ করতে হবে, আর চ্যাপ্টারে যে ম্যাথমেটিক্যাল পার্টগুলো আছে সেই পার্টগুলো একটু করতে হবে। আমরা ম্যাথের কিছু ভিডিও দেখবো, সেগুলোতে অবশ্যই ম্যাথগুলোতে আমরা কি করবো, প্রথমে যে কোশ্চেন দেখবো, কোশ্চেন দেখার পর নিজে ট্রাই করবো, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট ট্রাই করবো। ট্রাই করার পর না পারলে তখন এসে কি সলিউশনটা দেখবো। আর বইয়ের যে ম্যাথগুলো আছে সেগুলো একটার পর একটা সবগুলো করবো। তাহলে আমাদের মোটামুটি আমরা বলতে পারবো ভৌত আলোক বিজ্ঞানের জন্য আমাদের প্রস্তুতি কমপ্লিট। ওকে।